হাই, কি অবস্থা সবার? পাইথনের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আমরা ট্রি নিয়ে কাজ করতেছি। তো ট্রির আজকের যে বিষয়টা এবং শেষ বিষয়টা ট্রির ইন অর্ডার কীভাবে কাজ করে বা কি এইসব নিয়ে আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো গত ভিডিওর ন্যায় যে আমার ইন অর্ডারটা কীভাবে কাজ করে তার যে গ্রাফিক্যাল একটা ভিডিও সেটা আমরা একটু দেখে নেই। যে এইখানে গত ভিডিও দুইটা যেটা আমরা দেখেছি সেইখানে যেমন রুট লেফট রাইট লেখা ছিল কিংবা লেফট রাইট রুট লেখা ছিল, সেমভাবে এখানেও একটা লেখা আছে যে লেফট রুট রাইট। তো গত ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে এটা দেখে সহজেই বোঝার কথা যে এখান থেকে প্রথমে আগে লেফট থেকে আমাদের যাত্রা শুরু হবে, দেন আমার রুটে চলে যাবে, দেন আমার রাইটে চলে আসবে। ফিগারটা দেখেন, ফিগারটা দেখলে বুঝতে পারবেন যে 4 থেকে আমার 2তে গেছে, অর্থাৎ 4-এর যে রুট নোড 2তে গেছে, দেন আমার রাইটে চলে আসছে 5। এই যে এটা টোটালের যে আমার 4, 5, 2-র যে রুট নোড, এই 5-এর পর কিন্তু সরাসরি সেই রুট নোড 1-এ চলে গেছে। দেন আমার এখান থেকে 3-তে চলে আসছে, দেন আমার 6-এ চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে ইন অর্ডার কীভাবে কাজ করে সেটা। তো এটা তো আমরা দেখলাম গ্রাফিক্যাল ভিউ। তো কোডিংয়ের ক্ষেত্রে এটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নেই। তো আমি কোড আগে করে রেখেছি যাতে আমাদের সময়টা একটু সেভ হয়। কোড কিন্তু আমাদের একদম পুরোপুরি একই, গত যে দুইটা ভিডিওর কোড দেখেছি সেই কোড পুরোপুরি একদম হুবহু সেম, জাস্ট একটা লাইন জাস্ট চেঞ্জ হবে, তা হচ্ছে এই যে প্রিন্ট নোট যেটা গত ভিডিওতে কিন্তু প্রিন্ট যেটা ছিল বা ইন যেটা ছিল এটা কিন্তু শেষে ছিল, তার আগের ভিডিওতে এটা কিন্তু প্রথমে ছিল। ইন অর্ডারের ক্ষেত্রে কি হবে, ইন যেটা যেহেতু সেটা আমার মাঝখানে আসবে, যেহেতু রুট নোট আমার মাঝখানে, এখানে দেখেন আমি কিন্তু লেফট থেকে রুটে যাচ্ছি, তো সেই জন্য আমি রুটটাকে মাঝখানে রেখেছি। মাঝখানে রেখে বাকি কাজগুলো আমি করেছি, বাকি সব কোড আমার পুরোপুরি সেম টু সেম আছে। যেমন এখানে আমি ডাটা নিয়েছি একটা ভেরিয়েবল, এইখানে ভেরিয়েবল নিয়ে ডাটাটাকে আমি এখানে রেখেছি, যেহেতু আমার ডাটার ডানে বামে কিছু নেই সেই জন্য নান। দেন আমি এখানে প্রিন্ট ইন অর্ডার আমি নোট করেছি, দেন আমি এই জায়গায় নোড ইজ নান দিয়েছি, যদি আমার নোড নান না হয় দেন আমার এখানে প্রিন্ট ইন অর্ডার নোডের লেফট প্রথমে যাবে, যদি আমার নোটটা নান না হয় লেফট থেকে আমাদের যাত্রা শুরু হবে, লেফট থেকে আমার রুট নোডে যাবে, দেন আমার রাইটে যাবে। তো সেম কোড এইখানেও করা হয়েছে। এখান থেকে তারপর আমি আমার যে নোটগুলো সেই নোটগুলো আমি দিয়েছি, যে আমার রুট নোড হবে হচ্ছে 1, দেন আমার রুট নোডের লেফটে যাবে হচ্ছে 2, রাইটে যাবে হচ্ছে 3 এবং 4 এবং 5। এটা হচ্ছে আমার রুট নোডের লেফটের হচ্ছে লেফট এবং রাইট, অর্থাৎ 2-এর লেফটে যাবে হচ্ছে 4 এবং রাইটে যাবে হচ্ছে 5। এবং পরবর্তীতে 6, যেটা 6 যাবে হচ্ছে আমার যে রাইট নোড আছে, অর্থাৎ 1 যে রুট নোডের রাইট নোড যে 3, সেই রাইট নোডের রাইটের যে লেফটে যাবে সেটা হচ্ছে আমার 6। তো এই হয় মূলত আমাদের যে প্রিন্ট ইন অর্ডার যেটা কাজ করে। তো এইটা হচ্ছে কোডটা দেখেন, কোডটা রান করার পর আমাদের ঠিক এমন আসবে যে 425 1 6 3। তো এটাকে যদি আমি একটু দেখি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এইরকম আসবে, এখানে 425 1 6 3। তো এইখানে যদি আমি এই ভিডিওটা একটু চেক করি বা এই গ্রাফটা, প্রথমে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে 4 থেকে। তো এইখানেও সেমভাবে আমার এখানে 4 থেকে শুরু হয়েছে। 4 থেকে শুরু হওয়ার পর কিন্তু চলে যাবে আমার যে রুট নোড, এখানে আরও দেখানো হয়েছে যে রুট নোড যেটা 2, সে 2-তে চলে যাবে। তো আমার এখানে যেহেতু 2 নেই, আমার এখানে সরি 2 দেওয়া আছে, এখানে 2-তে চলে গেল। 2 থেকে চলে যাবে আমার কিন্তু এখানে 5-এ। 5 থেকে চলে আমার এখান থেকে কিন্তু সরাসরি যে মেইন রুট নোড 1-এ চলে যাবে। 1 থেকে চলে আসবে সরাসরি আমার 6 থেকে সরাসরি চলে যাবে আমার 3-তে। তো এইভাবে মূলত আমার যে ইন অর্ডার যে গ্রাফটা, ইন অর্ডার গ্রাফটা আমার কাজ করে। তো এটাই ছিল মূলত আমাদের ট্রি, যে বাইনারি সার্চ ট্রি এবং তার যে 3টা অংশ, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এইভাবে কীভাবে কাজ করে এইটা 3টে ভিডিওতে আমি সামারি আকারে একটা সারমর্ম আকারে দেখিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কোনো একটা অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।